হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ আমার সকাল সকাল অনেকগুলো মাছের বাজার নিয়ে আসছে। এই তো আমি এক এক করে সব মাছগুলো বের করে নিচ্ছি। প্রথমে আমি একটা মাছ বের করে নিলাম, এটা হচ্ছে কারিয়াল মাছ। তারপরে বের করে নিচ্ছি গ্লাস কাপ মাছ। গ্লাপ গ্লাস কাপ মাছটা ছোট, এটার মাঝখানে একটা ছোট ডিম হয়েছে। এরপরে আমি দুইটা কোরাল মাছ নিয়ে আসছে, ছোট ছোট কোরাল মাছ দুটাকেও বের করে নিলাম। দুটো আমার সামুদ্রিক মাছ নিয়ে আসছে আর সবগুলো নদীর মাছ। এই তো এক এক করে আমি ছোট ছোট মাছগুলো বের করে নিচ্ছি। প্রথমেই আমি গুতুম মাছটা বের করে নিলাম। এরপরে বের করে নিচ্ছি কাঁকড়া মাছ। আমাদের সবসময় একটু ছোট মাছ খাওয়া হয়। আমার হাজব্যান্ড ছোট মাছটা পছন্দ করে। তো আমরা যখন একসাথে অনেক ছোট মাছ নিয়ে আসতো, পাঁচমিশালি যেটা বলে বিক্রি করতো, ওটা কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় চাপিলা মাছ বা যেই মাছগুলো পছন্দ থাকে না ওই রকম টাইপের মাছ বেশি থাকতো। তো এরপর থেকে আর কি আমরা পাঁচমিশালি মাছ যখন খাই, একসাথে ছোট ছোট আলাদা করে মাছ কিনে নিয়ে আসি, এটাকেই একসাথে মিক্স করে আর কি পাঁচমিশালি করে খাই। এরপরে আমি বাইং মাছ, তারপরে হচ্ছে নিনি মাছ, চিংড়ি মাছ, এটাকেও বের করে নিলাম। এই তো এতটুকুই মাছ, আর এর চেয়ে বেশি আনলে খাওয়া হয় না, আর একসাথে এত মাছ খেতেও ভালো লাগে না। তো বড় মাছগুলি সবসময় আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসে, আর ছোটোগুলো বাসায় আমি নিজেই কাটি। তো আমার যে কাজ করে যে আপা, সে আপাটাও কেটে দেয়। তো আজ যখন মাছগুলো নিয়ে আসছে তখন ওই আপাটা চলে যাবে, এই টাইমে মাছটা নিয়ে আসছে। তারপরে আপা আমার হেল্প করবে। তো উনি আমার মাছগুলি কাটতে শুরু করে, বললো যে আমি কেটে দিই। তো এখানে আমি মাছগুলিকে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় এই মাছগুলি ধুয়ে পরিষ্কার করেই রাখি, এছাড়া আমি রাখতে পারি না। মানে মাছ যেরকমই হোক আমি ছোট হলেও কেটে রাখি। এই তো এক এক করে আমি মাছগুলিকে ধুয়ে নিচ্ছি। এটাই শেষ না, এখানে আমি মাছের কাঁসা যে থাকে, যে ফুলকা বলে, এটাকে আমি ছিঁড়ে বের করছি। এটা যারা কেটে দেয় ওরা সব ক্লিন তো করে দেয় না, তো বাসায় এরকম ক্লিন করে নিই। তো আমার এক এক করে পরিষ্কার করে রাখছি। আর এখানে আমি আরেকটা যে কারিয়াল মাছটা যে ধুয়ে রাখতেছি, এই মাছটা কিন্তু খেতে খুবই মজা, পুরোই একদম ইলিশ মাছের মতো। এটার যে মানে কানসাটা, এই যে আমি দেখাচ্ছি, এটা পুরো ইলিশ মাছের মতো দেখতেও, যেমন খেতেও ইলিশ মাছের মতোই। কারণ ইলিশ মাছের চেয়েও বেশি মজা আমার কাছে, এটা কাটা থাকে না এই জন্য। আর এটাও সামুদ্রিক মাছ। তো যাই হোক, এক এক করে ধুয়ে নিচ্ছে। আর এটাতেও কিন্তু কোরাল মাছের মতো ছোট ছোট অনেক কাটা থাকে, সরি কাটা না, কোরাল মাছের মতো ছোট ছোট আঁশ থাকে। তো আমি এটাকে আবার যখন রান্না করব তখন আমি পরিষ্কার করে নিব, ছোট ছোট আঁশগুলোকে ছুটিয়ে নিব। এই তো এক এক করে আমি সব মাছগুলি ধুয়ে নিলাম। এখন আমি আরেকটা মাছ আমার বাকি ছিল, এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এই গ্লাস কাপ মাছটার মধ্যে ছোট একটু ডিম হয়েছে। তো এই যে আমার আপা কাটাকাটি করতেছে। তো আপা যখনই মাছ কাটে, আপার একটা সমস্যা যে মাছের ময়লা মাছের পেটেই থাকে। ওনাকে বললে উনি বলে যে মাছের ময়লা নাকি ধুলেই চলে যায়। তো এটা আমার ভালো লাগে না, যার কারণে আমি নিজেই কাটি, ওনাকে দিয়ে আমি আর অতটা কাটাই না। তো ওই দিন বলতেছিল যে আমি কেটে দিই ইচ্ছাকৃত, তখন আমি আর কি বললাম আচ্ছা ঠিক আছে কেটে দেন। এই দেখেন আমি দেখাচ্ছি, মাছের ময়লাগুলি দেখছেন আপনারা, ওটা উনি মাথার সাথে রেখে দিছে। যাই হোক, ওটা পরে উনি নিয়ে গেছে। আমি যাই মাছগুলিকে কেটে দেখ, এগুলি আমি পরে ধুয়ে নিব। আমার মেয়ে আবার ভিডিওটা করছে। আর এদিকে আমি সব মাছগুলিকে পানি ঝরিয়ে নিছি। এখন আমি এক এক করে বক্সে রেখে দিব। আর বক্সে যখনই আমি মাছগুলি রাখি, মাঝখানে আমি পলিথিন দিয়ে নিই, যাতে করে আমি যখন মাছগুলিকে বের করে খাবো সুবিধা হবে। যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারবো, একটু ভিজালেই ওই পলিথিনের কারণে তাড়াতাড়ি উঠে যাবে। এই তো সব একসাথে বক্স করে রাখছি। আর আজ যেহেতু মাছ নিয়ে আসার পরে আমি ওরকম রান্নাবান্না করিনি, তো এখান থেকে কিছু মাছ আমি বের করে রাখছি, আমি ভেজে নিব। আর এখানে আমি যে আমার যে আপা কাজ করে, ওনাকেও আমি কিছু মাছ দিয়ে দিব, কারণ উনি যখনই মাছ কেটে দেয় আমি তখনই ওনাকে মাছ দিয়ে দিই। তো এই তো আমার প্যাক করা শেষ, আমি এখন এটা ডিপে ঢুকিয়ে ফেলবো।
আর এদিক দিয়ে আমার ছোটো মাছগুলি মোটামুটি কাটা শেষ, ওটা আমি ক্লিন করে পরে ঢুকিয়ে রাখবো। তো মাসের যখন শুরু হয় তখন আমার ফ্রিজটা পুরাই খালি থাকে, কারণ আমার এক মাসের বাজার মাসের শুরুতেই করা হয়, তো শেষের দিক দিয়ে আমার বাজারটা একদম শেষ হয়ে যায়। তো ওই দিন আমার ফ্রিজটা ওরকম ভরা ছিল না, খালিই ছিল, কিছু আমার সাইডে রেখে দিয়েছি। তো এই তো এক এক করে আমি সব মাছ রেখে দিচ্ছি। আর এখানে যে চিংড়ি মাছটা, এটা আমি আস্তই রাখবো, কেটে রাখলে এটার মাথা ছুটে যায়। তো এটা কিছুক্ষণ পরে আমি পলি করে রেখে দিব। আমার ছেলে আর মেয়েই খায়, আগে আমি যখন চিংড়ি মাছটা খেতাম, তো এখন খাই না অ্যালার্জির সমস্যার কারণে। আর এদিক দিয়ে মাছগুলি রাখতে রাখতে আমার হাজব্যান্ড আবার মুরগি নিয়ে আসছে। মুরগিগুলো আমি একদম ক্লিন করে রাখছি, এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য। তো এগুলিকে আমি একটু ক্লিন করে পাশে রেখে দিব, একটু পরে এটাকে কেটে পরে গুছিয়ে রাখবো, কারণ এখানে আমার মাছ পরিষ্কার করতে করতে অনেক সময় চলে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়নি এখনও, আমি কিছু মাছ বের করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মশলা দিয়ে। তো এটাকে একটু পরে ভেজে নিব। এই তো মাছটাকে মুরগিটা আমি ক্লিন করে রাখলাম, আর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এই তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সামুদ্রিক মাছই বেশি নিয়েছি, আর ছোট ছোট মাছও আমি একসাথে কিছু ভেজে নিব। এই মাছটা ভাজার সময় কেন জানি না আমার এর আগেও একবার তেল ছিটে আসছে মুখে, তাই আমি খুব সাবধানতার সাথে মাছগুলোকে ভাজছি। আর ওইখানে মাছ ভাজতে ভাজতে হঠাৎ দেখি যে আমার তেলের বোতলে তেল শেষ হয়ে গিয়েছে। তো আমি যতটুকু তেল ছিল এটা দিয়ে এটাকে ভেজে এরপর ছোট মাছগুলি ভাজার সময় আমার একদম মচমচা করে ভাজতে পারিনি। এই তো মাছগুলো ভেজে নিলাম এক এক করে। এবার ছোট ছোট মাছগুলো আমি দিয়ে দিব। এখন ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। সব একসাথে দিয়ে দিলাম, এরপরে আমি একটু নাড়াচাড়া করে একটু সরিয়ে নিব, কারণ এক একটা করে দেওয়া যাবে না, এটা ছোট মাছ। আর যেহেতু এখনই খেয়ে ফেলবো, এই তো আমার সব মাছ দেওয়া শেষ। এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল ওই দিন। যদি দুপুরবেলার জন্য শুধু আমরা মাছটাই ভাজা এটা দিয়েই খেয়েছি। এখানে অনেক মাছ, এখানে কম দেখা যাচ্ছে, বাট এখানে একটা প্লেটে যখন আমি নামিয়ে রাখছি ওই প্লেটটা পুরো ভরে গেছে। এই তো আমার মাছ ভাজা শেষ, এখন এটাকে আমি নামিয়ে নিব। এই তো ডান। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার কিছু আরও কাঁচা বাজার নিয়ে আসছিল, আমি একটা থেকে একটা করতেই আছি। তো আমি প্রথমে আলুটা ঢেলে নিলাম ঝুড়িতে। তো তারপরে লাউ নিয়ে আসছে দেখলাম, লাউটা আমি বাইরেই রেখে দিই, কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। তো কাঁচামরিচ, তারপরে সিম নিয়ে আসছে, তো এগুলি ফ্রিজে রেখে দিলাম আমি। এছাড়া আমার কিছু ফ্রুটস নিয়ে আসছে, তো ফ্রুটসগুলি আমি বের করে রাখছি। এখানে কমলা, মালটা আর আমার বড়ই নিয়ে আসছে, তো সব গুছিয়ে রাখি আমি। এই তো এক এক করে আমার গোছানো প্রায় শেষের দিকে। এখন আমি আর কি বাচ্চাদের খাবারটা দিয়ে দিব। একদিনে সব বাজার গোছাতে একটু ধকল পড়ে যায়। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ। এই তো টুকিটাকি করে আমার সব কাজগুলো আজকের মতো শেষ। তো অফ ক্যামেরা আমি মুরগিটাকে কেটে নিয়েছি, এটাকে এখন গুছিয়ে রেখে দিব। তো বাই বাই।